Bismillahirrahmanirrahim. Surah Nisa, Sain Madani, আয়াত 42। বিশ্বাসীগণ, তোমরা নেশার অবস্থা নামাজের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা কি বলেছ তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থা নয়। যদি তোমরা পবিত্র হও যতক্ষণ না পর্যন্ত তোমরা গোসল করো, আর যদি পীড়িত হও তবে সফরে থাকো বা কেউ পায়খানা হতে আসো, অথবা তোমরা নারী সম্ভোজ করো এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং মুখে ও হাত বুলিয়ে নেবে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের ঐশী গ্রন্থে এক অংশ দেওয়া হয়েছিল? তারা ভ্রান্ত পথে ক্রয় করে এবং তারা চায় তোমাদের পথভ্রষ্ট হও। বস্তুত আল্লাহ তোমাদের শত্রুদের ভালোভাবে জানেন, আর অভিভাবক হিসাবে সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। ইহুদের কোনো কিছু কথাগুলো বিকৃতি করে এবং বলে, আমরা শুনলাম এবং অমান্য করলাম, এবং না শুনে শোনার মতো এবং নিজেদের জিহ্বা কুঞ্চিত করে এবং ধর্মের প্রতি তাচ্ছিল্য করে বলে রায় না। কিন্তু তারা যদি বলতো, আমরা শুনলাম, মানলাম, শোনো, আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তাদের জন্য ভালো সঙ্গত হতো। কিন্তু তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন। অতএব তোমাদের অল্প লোক বিশ্বাস করে। হে গ্রন্থধারীগণ, তোমাদের যাদের কিতাব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের নিকট যা আছে তা সমর্থক রূপে আমি যা নাজিল করেছি তা তবে তাতে বিশ্বাস করো। তোমাদের পথভ্রষ্ট করার পূর্বে যখন তারা বিশ্বাস করবে না, শনিবারে অমান্যকারীদের যেরূপ নালদ করেছিলাম, সেরূপ নালদ করার পূর্বে বস্তুত আল্লাহর আদেশ কার্যকর হয়ে থাকে। নিশ্চয়ই আল্লাহ তার অংশীকরার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। যে কেউ আল্লাহর অংশী করে সে এক মহাপাপ করে। তুমি কি দেখোনি যারা নিজেদের পবিত্র মনে করবে এবং আল্লাহ যাকে পবিত্র করেন তাদের উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না? দেখো তারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা গল্প উদ্ভাবন করে, এবং প্রকাশ্য পাপ হিসাবে এটি যথেষ্ট। তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবে এক অংশ দেওয়া হয়েছিল, তারা জিহ্বা তাগুতে বিশ্বাস করে, তারা ভবিষ্যতের সম্বন্ধে যে এদের পথ বিশ্বাসীদের অপেক্ষা উৎকৃষ্ট। এরাই তা বলে যাদের আল্লাহ নালদ করেছে। আল্লাহ যাকে নালদ করেন তুমি তাদের কোনো সাহায্যকারী পাবে না। তবে কি তাদের রাজশক্তিতে কোনো অংশ আছে? সেক্ষেত্রে তারা কেউ কাউকে কার্পণ্য দেবে না, অথবা আল্লাহ নিজ অনুগ্রহ মানুষকে যা দিয়েছে সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে? ইব্রাহিমের বংশধরকে তো ধর্মগ্রন্থ প্রজ্ঞা দিয়েছিলাম, তাদের বিশাল রাজ্য দান করেছিলাম। তাদের কিছু লোক তাদের বিশ্বাস করেছিল, কিছু লোক মুখ ফিরে নিয়েছিল। দগ্ধ করার জন্য জাহান্নামই যথেষ্ট। যারা আমার আয়াতকে বিশ্বাস করে তাদের আগুন দগ্ধ করবই। যখন তাদের চর্ম দগ্ধ হবে তখন এর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জান্নাত প্রবেশ করার যার পাদদেশে প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে।
সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে, তাদের চির চিরস্নিগ্ধ ছায়া স্থান দেব। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে আমানত আর মালিকদের প্রত্যাবর্তন করবে, আর তোমরা বিচারকালে মানুষের মধ্য ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদের যে উপদেশ দেন তা উৎকৃষ্ট, কত উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রোতা দ্রষ্টা। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহর পরকালে বিশ্বাস করো, তবে তোমরা আল্লাহর রাসূলের এবং তোমাদের শাসকদের অনুগত হও। আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, সে বিষয়ে আল্লাহর রাসূলের শরণ নাও, এটি ভালো এবং ব্যাখ্যা প্রকৃততর। সূরা নিসা ৪ মাদানী আয়াত ৬০। আমার অবসরমান জীবন আমার মন সব আল্লাহর, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হাতে আমাদের রক্ষা করুন, কল্যাণের হাতে আমাদের বের করুন, কল্যাণের হাতে আমাদের দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আল্লাহ বড় বিভাবক, আল্লাহ বড় বিভাবক, আল্লাহ বড় বিভাবক, আল্লাহ বড় অবলম্বন, আল্লাহ বড় অবলম্বন, আল্লাহ বড় অবলম্বন। আমার ভিডিওগুলো আপনাকে বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।